নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক অমর বিপ্লবীকে নিয়ে, ক্ষুদিরাম বসু। মাত্র অল্প বয়সেই যিনি মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। তার নাম উচ্চারণ করলেই আমাদের মনে ভেসে ওঠে এক অদম্য সাহস, অদম্য উৎসর্গ আর অবিশ্বাস্য দেশপ্রেমের প্রতিচ্ছবি। ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রামে। খুব ছোটবেলাতেই তিনি মায়ের স্নেহ হারান, কিন্তু এই অভাব তার মনে দুর্বলতা আনেনি, বরং তিনি দেশপ্রেমের পাঠ নিয়েছিলেন একেবারে কিশোর বয়সেই। বিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই তিনি বিপ্লবী চিন্তায় আকৃষ্ট হন। বিশেষ করে বাংলায় বিপ্লবী সংগঠন যুগান্তরের কার্যকলাপে তাঁর ঝোঁক বাড়তে থাকে। তখন ভারতবর্ষ ছিল পরাধীন। ইংরেজ শাসকের অত্যাচার, অবিচার আর শোষণে জনজীবন ছিল দুর্বিষহ। সেই সময় ক্ষুদিরাম বসুর বয়স মাত্র 15 থেকে 16 বছর। অথচ তিনি সাহসিকতার সঙ্গে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়েন। তিনি হাতে তুলে নেন বোমা, যা ছিল একেবারেই অসাধারণ ঘটনা। ভাবুন তো, যেখানে সমবয়সীরা তখনও খেলা আর পড়াশোনায় ব্যস্ত, সেখানে ক্ষুদিরাম বসু দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করার শপথ নিয়েছিলেন। 1908 সালের 30শে এপ্রিল ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি সিদ্ধান্ত নেন ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করবেন, কারণ কিংসফোর্ড ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তিনি স্বাধীনতাকামী যুবকদের ওপর চরম অত্যাচার চালাতেন। মুজাফফরপুরে তাকে লক্ষ্য করে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করেন। যদিও ভাগ্যের পরিহাসে সেই বোমায় কিংসফোর্ড বাজলেও দুজন নিরপরাধ মহিলা নিহত হন। এই ঘটনার পর শুরু হয় প্রচণ্ড পুলিশ তল্লাশি। প্রফুল্ল চাকি ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ে যান। তখন তার বয়স মাত্র 18 বছর। আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড ঘোষণার পরও ক্ষুদিরাম ছিলেন অবিচল ও তৃপ্ত। তিনি হাসি মুখে আদালত থেকে বেরিয়ে এসেছিলেন। মানুষের ভিড়ে তখন স্লোগান উঠেছিল, বন্দে মাতরম। 1908 সালের 11ই আগস্ট ভোরবেলা মুজাফফরপুর কারাগারের ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম বসু অমর শহীদের আসনে বসেন। তাকে দেখে সবাই বিস্মিত হয়েছিলেন। একজন অল্প বয়সী তরুণ মৃত্যুকে যেন খেলার মতো গ্রহণ করেছেন। তিনি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় তুলে নিয়েছিলেন। ক্ষুদিরামের আত্মত্যাগ গোটা ভারতবর্ষকে আন্দোলিত করে তুলেছিল। স্কুল কলেজের ছাত্ররা তার নাম মুখে নিয়ে স্বাধীনতার মিছিলে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। বাঙালি সমাজে তখন একটি স্লোগান খুব বিখ্যাত হয়ে ওঠে, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম বসু আমাদের দেখিয়েছিলেন যে বয়স বড় কথা নয়, বড় কথা হলো দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি টান। তার আত্মাহুতি আমাদের আজও শেখায় সাহস, ত্যাগ আর আদর্শ নিয়ে ইতিহাস তৈরি হয়। আজকের প্রজন্মের উচিত ক্ষুদিরামের মতো বিপ্লবীদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া, কারণ স্বাধীনতা একদিনে আসেনি, তার পেছনে রয়েছে অসংখ্য শহীদের রক্ত, অক্লান্ত সংগ্রাম আর আত্মত্যাগ। তাই আমরা সবাই আজকে একসঙ্গে উচ্চারণ করি, বন্দে মাতরম, জয় হিন্দ। বন্ধুরা, যদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাও ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেকটি প্রতিবেদন, প্রত্যেকটি গল্প আপনারা প্রত্যেকটা সময় আগে পেয়ে যাবেন। আর আজকে থেকে আমরা শুরু করলাম বলতে পারেন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটা সিরিজ। এই সিরিজের এটাই প্রথম গল্প। এরপর প্রত্যেকটা বিপ্লবীদের নিয়ে একটা একটা করে আমরা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই পর্বে আমরা প্রথম ক্ষুদিরাম বসু সম্পর্কিত সমস্ত তথ্য জানলাম। এরপরে আবার কোনো এক বিপ্লবীকে নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আসবো। আজকের জন্য প্রণাম।